এখানে ফাঁকাই তো পড়ে থাকে ওই জন্য রাখছি। আমরা যখন তখন তো সৃষ্টি হয় না, যদি এখানে একটা গাড়ি রাখা হয় কিছু হবে না, বুঝছেন। ফলের দোকানদারও ভাসমানভাবে তারা বসে, আমরা প্রতিনিয়ত অভিযান করছি। আর মানুষের অসচেতনতার কারণে দেখা যাচ্ছে পুলিশ চলে যাওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন পরে সেখানে আবার বসার চেষ্টা করে। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে আন্ডারপাস, সেই আন্ডারপাস থেকে এখানে কিন্তু অবৈধভাবে বেশ কিছু দোকান এবং এখানে সিএনজি স্ট্যান্ড করেছিল এখানকার যারা দখলকারীরা রয়েছেন তারা, এবং করার পরপরই কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে পুলিশের পক্ষ থেকে এসে তাদেরকে সরে যেতে বলা হচ্ছে, এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি সরাসরি যে তারা কিন্তু সরে যাচ্ছে এখান থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যে আন্ডারপাসটি রয়েছে সেই আন্ডারপাসের কিন্তু অনেক আন্দোলন করার পরে কিন্তু এই যে একটি আন্ডারপাস সেটি করা হয়, এবং এটি হতে না হতেই কিন্তু এটি দখল হয়ে যাচ্ছে, কারণ এখানে কিন্তু অবৈধ দোকান বসানো হচ্ছে এবং এখানে স্ট্যান্ড করা হচ্ছে সিএনজি স্ট্যান্ড। দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু মোটরসাইকেল পার্ক করে রাখা হয়েছে এবং স্ট্যান্ড করে রাখা হয়েছে, এটি আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি দৈনিক করতোয় সরাসরি। এই যে আন্ডারপাসটি রয়েছে এখান থেকে কিন্তু রোগী পরিবহন করা হয়, অর্থাৎ অ্যাম্বুলেন্স কিন্তু এই যে আন্ডারপাসটি রয়েছে এটি ব্যবহার করে গুরুত্বপূর্ণ সময়ে, অর্থাৎ জরুরি সময়গুলোতে কিন্তু আন্ডারপাস দিয়ে রোগী পরিবহন করা হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকেও কিন্তু ভোগান্তি পোহাতে হয়। আমরা কিন্তু দেখছি যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। এটা কি আপনি এখানে গাড়ি রেখেছেন কেন? দোকান আছে, গাড়ি রেখেছেন কেন ভাই আপনি? এটা গাড়ি রাখার জায়গা না, এখানে ফাঁকাই তো পড়ে থাকে ওই জন্য রাখছি। যানজটের সৃষ্টি হয়, রোগী না, এটা আপনি সৃষ্টি হয় যখন অনেকগুলো অটো রাখে তখন সৃষ্টি হয়, তাছাড়া আমরা যখন তখন তো সৃষ্টি হয় না, যদি এখানে একটা গাড়ি রাখা হয় কিছু হবে না, বুঝছেন। আন্ডারপাসে দোকানপাট ছিল, অবৈধ স্থাপনা ছিল, অবৈধ দোকানপাট ছিল, যে এই দোকানপাটগুলো কিন্তু এখানে বসে কিন্তু আরও যানজটের সৃষ্টি করছে। আমরা ওসির সাথেই সরাসরি একটু জানতে চাই তার কথা। এটা যে শুধু আজকের অভিযান তা না, এটা আমাদের চলমান নিয়মিত অভিযান। প্রতিদিনের ন্যায় আমরা রুটিন ওয়ার্ক। আমরা সবাই জানি যে বগুড়া অত্যন্ত ব্যস্ততম একটা শহর। এখানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে। প্রতিদিন আশেপাশের শহর থেকে, উপজেলা থেকে, আশেপাশের জেলাগুলোর থেকে এখানে অনেক রোগী আসে। তো এই জায়গাটা অনেক ব্যস্ততম জায়গা হওয়ার কারণে ফ্লোটিং বিভিন্ন গাড়িগুলো যায় দাঁড়ায়, সেই সুযোগে কিছু ফলের দোকানদারও ভাসমানভাবে তারা বসে। আমাদের নিয়মিত যে টহল পার্টিগুলো থাকে, আমরা মোটামুটি 80 কিলোমিটার রাস্তা এই হাইওয়ে পুলিশ কুন্দারহাট নিয়ন্ত্রণ থাকে। আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এই ফ্লাইওভার নিচে সহ শুরু করে মহাসড়কে কোথাও যাতে অবৈধ স্থাপনা না থাকে, কোনো ধরনের গাড়ি যাতে পার্কিং করে অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টি না করে, আমরা প্রতিনিয়ত অভিযান করছি। তো যেহেতু একটা লম্বা রুট আমাদেরকে মেনটেন করা লাগে, আর মানুষের অসচেতনতার কারণে দেখা যাচ্ছে পুলিশ চলে যাওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন পরে সেখানে আবার বসার চেষ্টা করে। তবে আমরা এটা নিয়মিত আমাদের কার্যক্রম, আমরা প্রতিদিনই এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি। আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা মানুষই মহাসড়ক এবং তার আশেপাশের জায়গাগুলো যাত্রী সাধারণের চলাচলের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে না এবং অবৈধ কোনো পার্কিং বা দোকানপাট বসাবে না, এটা প্রত্যাশা করি।